السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله والفحشاء والمنكر بسم الله الرحمن الرحيم إنما أكرمكم عند الله أتقاكم بسم الله الرحمن الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم ما إذا ذكر الله وجلت قلوبهم. আমরা সকলেই এদের সাথে যে যেখানে ঘোরাফেরা করতেছেন এখানে আপনাদের সকলকে দয়া করে বলবো এই মাহফিল প্রতিদিন করা হবে না, বছর একবার করা হয়। আমরা এদের সাথে সময়টাকে নষ্ট না করে এলাকার হক আপনাদের সকলে প্রাপ্ত, এলাকার হক আপনাদের অবশ্যই এলাকার হক দিতেই হবে। এই জন্য সুতরাং আমরা এদের সাথে সময়কে নষ্ট না করে আমরা সকলে মাহফিলের সামান নিতে বসে যাই, ইনশাআল্লাহ আপনাদের ফায়দা হবে, আপনারা ফায়দা হবে। আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني أفقه قولي ربي زدني علما أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আলহামদুলিল্লাহ, মা কলকাতার পশ্চিম পাড়া বাইতুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে আপনি আমার এবং সম্মানিত সভাপতি হাফেজ কারি মকবুল হোসেন, উপদেষ্টা মাদ্রাসা সহ সভাপতি কারি মুসলিম উদ্দিন ব্যাপারী, সাবেক খতিব বাঙ্গাল গাজীপুর, আল্লাহ তাআলা যেন সভাপতি এবং সহ সভাপতিকে আল্লাহ তাআলা দুজনকে হায়াত তৈয়বা দান করে, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করে ফেলেছি যে মহান রব্বুল আলামিন মাগরিব নামাজ আদায় করার পর একটা দ্বীনি মজলিসে এবং মাহফিলে আপনি আমাকে 10 মাস সন্তানকে সুস্থ অবস্থায় রেখে
এখানে আসার জন্য, বসার জন্য তৌফিক এনায়েত ফরমাইয়াছেন। আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কিছু নবীদের হাদিস থেকে কিছু অংশ ছোটখাটো সামান্য কিছু তালাত করেছি এবং কোরআন কারিমের আল্লাহর অসংখ্য মেহেরবানি দয়া করে এবং কিছু কথা বলে তালাত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে কিছু কথা বলার জন্য, নসিহত করার জন্য আল্লাহ তাআলা যেন আমাকে মুখ থেকে কিছু কথা বের করে দেয়। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে এবং আপনার আমার দ্বারা যেন আল্লাহ তাআলা সকলকে আমলদার বানায় দেয়। সকলে বলেন আমিন। আমরা আবারও দিল থেকে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে আরো সুস্থ অবস্থা রেখে আল্লাহ তাআলা এই শীতের দিন আর কত মানুষ অসুস্থ হয়ে পড়েছে, আল্লাহ তাআলা সকলকে যেন সুস্থতা দান করেন। সকলে বলেন আমিন। আমরা আবার দিল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলতেছেন ইন্নামা আতকাকুম ইনদাল্লাহি আতওয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় সম্মানিত পরহেজগার ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে ওই ব্যক্তি না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দ্বারা আল্লাহ তাআলা শুধু এতটুকু বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া বড় কোটিপতি, শিল্পপতি, ব্যবসায়ী, চাকরিজীবী, ডক্টর, ইঞ্জিনিয়ারিং তারা সম্মানিত না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে দ্বারা আল্লাহ তাআলা শুধু এতটুকু জানাই নাই, আল্লাহ তাআলা আছে এখানে সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা জানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এই আয়াত কেন ব্যবহার করলাম, আমার কোন স্বার্থ আছে না। আল্লাহ বলেন না তারা সম্মানিত নাই যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে সর্বদা সৎ পথে ব্যবহার করে, আল্লাহর নাম নিয়ে চলে, আল্লাহর কাজ সব জায়গায় ব্যবহার করে। আমার আল্লাহ শুধু এতটুকু এখানে সমাপ্ত রাখে না, আমার আল্লাহ তাআলা বলেন ওই গুণের নাম গুণ হয় না। কারণ হলো যারা আমাকে দুনিয়ার মধ্যে ভয় করে, আমি আল্লাহ তাআলা ওয়াদা যে স্পষ্ট, আমি আল্লাহ তাআলা জানায় দেয় সমস্ত গোটা উম্মতদেরকে আমি আল্লাহ সহজ করিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতওয়াকুম। আল্লাহ তাআলা আয়াত দ্বারা আল্লাহ তাআলা এখানে সমাপ্ত করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন উম্মত। তাহলে বুঝাই যাবেন আল্লাহ তাআলা বুঝাই দিলাম ডক্টর, ইঞ্জিনিয়ারিং তারা না বড় লোক, তারা সম্মানিত নয়। পরহেজগার কাকে বলা হয়? যারা আল্লাহ তাআলাকে সম্মানিত, আল্লাহ তাআলার হুকুম পালন করে, আল্লাহ তাআলাকে সর্বদা আল্লাহর কাজ অনুযায়ী কাজ করে, তাদেরকে বলা হয় সম্মানিত। হযরতে বেলাল, নবীজির সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু বলেন, নবীজির সাহাবী হযরতে বেলাল এমন তার বাবার নাম ছিল রওয়া এবং তিনি গোলাম ছিলেন। আমি আপনাদের সম্মুখে যে ঘটনা বলবো এই কুরআন আয়াতের ব্যাখ্যা অনুযায়ী ঘটনা আমি তুলে বলবো, আপনারা সকলে আমল নিয়তে শুনবেন। নবীজির সাহাবী হযরতে বেলাল এত সম্মানিত কেন হইলেন একটু ভালো করে শুনলে আপনি ঘটনাগুলি আপনি আস্তে আস্তে পেয়ে ফেলবেন। নবীজির সাহাবী হযরতে বেলাল, তার বাবার নাম ছিল রওয়া। বেলালকে যখন নাকি বলতো বেলাল তুমি কেন এত উপরে উঠেছ, হযরতে বেলাল বলে না আমি এইভাবে উঠে নাই, আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলতাম, আল্লাহর আহকাম চলতাম, এমন তাহাজ্জুদ নামাজ পড়তাম, আমল করতাম এমন। হযরতে বেলালকে প্রশ্ন করে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সাহাবীরা গো, ও বেলাল তুমি এত কেন সম্মানিত, এত উঠছো, তোমার কোনো আমল আছে নাকি? না আমার তো আমল নাই, আমি তো নফল নামাজ পড়তাম, নামাজ পড়ার পর আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতাম। সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু কে এত মর্যাদা সম্মান দান করেছে, বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে বেলাল শুধু এখানে শেষ করেন নাই, হযরতে বেলাল এইভাবে আরো প্রশ্ন করা শুরু করলো। সামনে আরো প্রশ্ন করতে যত দেখতেছে হযরতে বেলালকে বলেন, সাহাবীরা প্রশ্ন করে বেলাল তুমি চুপ করে বসে রেখেছো কেন?
কোন এটা আমার আদব। আমি যখন নাকি আজান দিতাম সারা পৃথিবীর মানুষগুলো মুগ্ধ হয়ে যাইত। তখন বলতাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন নাকি বেলাল আজান দিতেন আর মানুষ খালি আস্তে আস্তে আসতে থাকতেন, বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তার শুধু এতটুকু বলা হয় নাই, তার শুধু আজানে কণ্ঠ কিভাবে আসতেন, আল্লাহ তাআলাকে থেকে মর্যাদা দিয়েছেন, আমল করতেন এবং নামাজ পড়ে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করতেন। এমন শেষে তাহাজ্জুদ নামাজ পড়তেন, আল্লাহ তাআলার কাছে তার সাহায্য প্রার্থনা চাইতেন। আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে বেলালকে বড় মর্যাদা দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আজ আয়াতটা বললাম, ইন্নামা আক্রামাকুম ইনদাল্লাহি আতওয়াকুম। নিশ্চয় যারা দুনিয়ার মধ্যে যারা সম্মানিত, যারা পরহেজগার বুজুর্গ, ডক্টর ইঞ্জিনিয়ারিং, তারা বললো তারা অনেক সম্মানিত। না না না, আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত তামাম মানুষদেরকে আল্লাহ তাআলা নিশ্চয় নিজে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে কি করতে হবে? সর্বদাই সব ক্ষেত্রে কি করতে হবে? আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহর যেগুলি হক আছে সেগুলি পালন করতে হবে। তাহলে বোঝা যাবে আমি আপনি সম্মানিত। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তখন আমল করতেন, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করতেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত মর্যাদা আমল হওয়ার কারণ কি? আপনি কোনো গুনাহ আমল করেন কিনা? এইভাবে প্রশ্ন করার পর বেলাল ধৈর্য ধারণ করে চুপ করে বসে বসে রয়েছেন। হযরতে বেলাল এইভাবে আমল করতে করতে এমন কিতাব আসতে পাও মোবারক ফুলিয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করলেন। আর মাঝে মাঝে চিন্তা করতেন, বেলাল তোমার টেনশনে কোনো কিছু করার নাই। তুমি মালিকের কাছে শেষে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে সাহায্য প্রার্থনা করো। হযরতে বেলাল এইভাবে চলে যাওয়ার পথে তখন তালাওয়াত করতেন এবং আযান দিতেন, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো মুগ্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 5 প্রকার গুনাহ আছে। এই 5 প্রকারের গুনাহ যখন বলবো, নফসে আম্মারা, নফসে লাওয়ামারা, নফসে মুতমাইন, রাজিয়া মারজিয়া, এক দুসরা কিতাবের মধ্যে লেখছেন 2 প্রকার গুনাহ আছে মানুষদেরকে দুর্বল বানিয়ে ফেলে। কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর হলো মুতমাইন, 2 নম্বর হলো নফসে রাজিয়া, নফসে মারজিয়া। ওই আল্লাহ ওয়ালা বুজুর্গ এইভাবে কিতাবে সংক্ষেপে লেখছেন। এইভাবে লেখার পর তখন তাকে এই 2টা জিনিস দুর্বল বানিয়ে ফেলে। তখন এই দুর্বলকে কাটার জন্য এটাই হলো নামাজ। তখন আল্লাহ আয়াত নাযিল করে বললেন, ইন্নাল্লাহাল ফাহশা ওয়াল মুনকার। আল্লাহ তাআলা तमाम দুনিয়ার সমস্ত গোটা মানুষদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়াল ফাহশা ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে বলেছি, যেমন একটা মেশিন ইঞ্জিন ছাড়া চলতে পারে না, তাহলে মানুষ নামাজ ছাড়া চলতে পারে না। এই আয়াতের ব্যাখ্যা সংক্ষেপ বলে দেই। মোট কথা হলো, আপনার যদি একটা ঘর আপনি প্রতিদিন নিয়মভাবে পরিষ্কার না করেন, ওই ঘর কিন্তু ময়লা হয়ে যায়। আর আপনি যখন নাকি প্রতিদিন নিয়মিত পরিষ্কার করবেন, তাহলে কিন্তু ওই ঘরে ময়লা হতে পারবে না। এটা মিশিং ইঞ্জিন হলো, মেডিসিন হলো। গুনাহকে মাফ করার উদ্দেশ্য হলো নামাজ পড়ে আল্লাহ তাআলাকে সাহায্য প্রার্থনা করতে হবে। আমি যে আয়াতটা বলতেছিলাম অনেক লম্বা আলোচনা, এভাবে 2 ঘন্টা চলে যাবে, তারপরে বয়ান শেষ হবে না। আমি কারণ একটা বিষয় নিয়ে 2টা বিষয় নিয়ে শুরু করলাম। কারণ হলো আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়াল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগয়। আমি আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা জানাইলাম,
আমি নামাজের দ্বারা সমস্ত সব কিছু পূরণ করিয়া দেই। বান্দা, তুমি চিন্তায় আছো, তোমার খেতেও কম হয়েছে, তুমি ব্যবসা বাণিজ্য সমস্যায় আছো, তুমি টেনশনে আছো, তোমার গাড়ি চলে না, তুমি মালিকের কাছে সাহায্য প্রার্থনা করো। তাহলে আমার আল্লাহ ওয়াদা দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা বান্দা নামাজের সাহায্য প্রার্থনার মাধ্যমে আল্লাহ তাআলা আমি সমস্যার সমাধান সব কিছু দূর করিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা শুধু এত দ্বারা আমি আল্লাহ তাআলা শুধু এতটুকু বলি নাই, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম নামাজের মাধ্যমে সমস্ত সব অর্থাৎ সাকসেসফুল মুখ্যতা হলো নামাজ দ্বারা আমি আল্লাহ তাআলা সমস্ত সব কিছু আমি আল্লাহ তাআলা পূরণ করিয়া দিব। তাহলে আমি আল্লাহ তাআলা বললাম, ইন্নাল্লাহা ওয়াল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগ। তাহলে আমি আল্লাহ তাআলা শুধু এতটুকু ক্ষান্ত করি নাই, এখানে সমাপ্ত করি নাই। আমি আল্লাহ তাআলা এখানে শুধু এতটুকু শেষ করি নাই, আমি আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে তুমি রাস্তাঘাটে যে যেখানে থাকো না কেন সর্বদাই আল্লাহ তাআলাকে সাহায্য প্রার্থনা করো, মদদ চাইবা। তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে সর্বদাই মদদ সব জায়গায় আমি সাহায্য প্রদান করবো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়াল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগ। ও দুনিয়ার মানুষ, ওই গোটা উম্মতের দল, এই আয়াতের দ্বারা ভালো করে ব্যাখ্যাগুলি ভালো করে বুঝবেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবের মধ্যে তিনটা কথা বলা হয়েছে। তুমি যদি নামাজ পড়তে চাও, এক নম্বর হলো গুনাহ করা যাবে না, দুই নম্বর হলো তোমার জবানকে হেফাজত করতে হবে মিথ্যা কথা থেকে, তিন নম্বর হলো আমার রব্বে কারিমের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে এবং চাইতে হবে, গুনাহ করা যাবে না, ভয় করতে হবে। তাহলে আমার আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা সকল প্রকার সকল কাজ থেকে আমি আল্লাহ তাআলা তাকে হেদায়েতের মৌকা বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। যে ঘটনা আমি বলতেছিলাম, ইন্নামা আক্রামাকুম ইনদাল্লাহি আতওয়াকুম। তাহলে দেখেন বেলালকে তো আল্লাহ তো মর্যাদা দান করলেন। বেলাল মাঝে মাঝে চিন্তায় পেরেশানি বয়ে পড়তেন। নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু বলেন, আমি এইভাবে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে অনেক চাইতাম, নফল নামাজ পড়তাম, এমন কোন নামাজ তাই আমার যে কাজা হয় নাই। তারপরে এইভাবে সাহায্য সাথে নামাজ পড়ে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনার কারণে আল্লাহ তাআলা আমাকে সমস্ত সব কিছু আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পাঁচ প্রকার যে গুণের কথা বললাম, তাহলে বলতে হবে সর্বদাই সব ক্ষেত্রে মালিকের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। কারণ তিন প্রকার গুণাকে মানুষ যে দুর্বল বানিয়ে ফেলে, নষ্ট দুর্বল বানিয়ে চেষ্টা করে। এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যখন নাকি দুনিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বান্দার গুনাহ আসে, বান্দার গুনাহ মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়ার যে মানুষের যে পেরেশানি করে বান্দার গুনাহ মাফ হয় না। এক বুজুর্গ আরো কিতাবের মধ্যে লিখছেন যে পাঁচ প্রকার কথা বললাম, শুধু নামাজ আমাদের সাহায্য করে প্রথম বলেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই আমলগুলি যারা করবে প্রত্যেক নামাজের পরে এবং আয়াতুল কুরসি পাঠ করে এবং আস্তাগফিরুল্লাহ 3 বার পরে, ওই আমলগুলি করার কারণে আমার আল্লাহ তাআলা বলে শুধু গুনাহ মাফ হবে না, বান্দা যখন যেটা চাইবে যে কাজে আমি আল্লাহ তাআলা তাকে সাহায্য মদদ দিয়ে গুনাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আরেক বুজুর্গ কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, তিন ব্যক্তিকে যারা ভয় করে, তিনটা কাজ যারা করে, আখিরাতকে যারা ভয় করে, আমার আল্লাহ তাআলাকে ভয় করে, পরকালকে যারা চিন্তা ভাবনা করে, আমার আল্লাহ স্পষ্ট ওয়াদা দিয়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন,
ওই বান্দার সমস্ত পথগুলি আমি আল্লাহ তাআলা সহজ করিয়া দেব। বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সহজ পেতে চাই, আমরা নবীর প্রেমিক হতে চাই, আল্লাহর প্রেমিক হতে চাই, তাহলে প্যান্ডেলে আসা ছাড়া না আসা ছাড়া? আওয়াজ করে বলেন। প্যান্ডেল আসলে গুনাহ মাফ হবে, জান্নাতের দরজা খুলে যাবে, আপনি আমার জন্য গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই উসিলাত করে আমাকে মাফ করে দেবে। আত্মীয়স্বজন যারা দুনিয়াতে চলে গেছে তারা আপনার জন্য মুআফিকি, এবং আপনার জন্য তাদের ক্ষমা চাওয়ার জন্য আপনাদের সকলে কিন্তু হক রয়েছে। বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মানুষ দুনিয়াতে যারা হিংসা করে, অহংকার করে, যারা মানুষদের নিন্দা করে, আমি নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমল করি, আমি চাকরিজীবী করি, আমি মুফতি সাহেব, আমি শায়েখ, পীর, বড় আল্লাহ ওয়ালা, না না, এগুলি গুনাহ হয়। আর যারা হিংসা করে তারাই কিন্তু অহংকারী করে মরে। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে কি করা যাবে? হিংসা করা যাবে না, অহংকারী করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, মানুষের চাকরি নষ্ট করা যাবে না, মানুষের ব্যবসা বাণিজ্য নষ্ট করা যাবে না, মানুষের ক্ষতিগ্রস্ত করা যাবে না, মানুষের ক্ষেতের লাল কাটতে কাটতে আমি আরেক কারণে নিচে গাই, কিন্তু আমি নামাজ তাই পড়ি, আমি মুফতি হই, আমি যাই কিছু হই, নামাজ পড়তে পড়তে যদি আমি তাহাজ্জুদ পর্যন্ত সারা রাত্র কাটিয়ে ফেলি না, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি যা কিছু আমল করতেছেন আর আপনি গুনাহ কামাইতেছেন, বরং আপনার হক হলো আপনি তাকে দায়িত্ব দেওয়া, পৌঁছে দেওয়া। কারণ হলো আপনি তার হকগুলো আপনি তাকে পৌঁছে দিবেন, এটা হলো আপনার দায়িত্ব। কিন্তু আপনি এটা না করে করতেছেন আরেকটা, কিন্তু আপনি বান্দার হক নষ্ট করেন। আর যারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করেন তাদের স্থান ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে কি করা যাবে না? মানুষদেরকে সম্মান করতে হবে, মূল্যায়ন করতে হবে, কারো কোনো দিক দিয়ে ক্ষতি করা যাবে না। মানুষদেরকে আমি উমুক তুমুক অনেক কিছু, এগুলি সমস্ত সব কিছু হলো মানুষের মনের দুর্বলতা, মনের অহংকার, হিংসা সব কিছু দূর করতে হবে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করব সে হেদায়েত পাবে, আমি আল্লাহ তাআলা। এই আয়াতের ব্যাখ্যা বহু শাইখুল হাদিস, বহু মুফাসসিরিন کرام, বহু মুহাদ্দিসিন کرام শুধু এই আয়াত তাফসীরের ব্যাখ্যা শুধু এতটুকু বলেন, আমি আল্লাহ বান্দার হাতে, মানুষের কাছে আল্লাহ তাআলার কাছে হেদায়েত না না না। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলা স্পষ্ট জানাই দিলাম হেদায়েত হলো বান্দার হাতে। কারণ বান্দা যদি হেদায়েত চেয়ে ফেলে, কারণ আমি আল্লাহ তাআলা তো বলছেন না এখন আমি দিয়ে বসি বাড়িতে বসে আল্লাহ খাওয়াবেন, সম্ভব না। আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যাটা অনেক উলামা ইকরাম দেখছি করে, কিন্তু ব্যাখ্যাটা কিন্তু এইভাবে হবে না। আল্লাহ কি বলছেন? হেদায়েত হলো বান্দার হাতে। বান্দা যদি চেষ্টা করে আল্লাহর কাছে প্রত্যেক নামাজের পরে আমল করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাই, আল্লাহ তাআলা অবশ্যই তাকে হেদায়েতের ফয়সালা ব্যবস্থা পথ দেখায় দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা হলো, ও মা বোনেরা যারা আছেন, আপনাদেরকে ঘটনা শুনে দেই। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত খালাদ বিনতে খালাদ রাদিয়াল্লাহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তালাত করতেন, খাদিজাতুল কুবরা সাহাবী মহিলা তার স্বামীর খেদমত করতেন। ও মা, আপনাদেরকে ঘটনা শুনিয়ে দেই, ভালো করে শুনেন। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, খাদিজাতুল কুবরা সাহাবী মহিলা তার স্বামী যখন ইন্তেকাল করতেন, তার স্বামীকে দাফন করতেন, স্বামী কোথাও গেলে বলতেন না, স্বামী খেদমত করতেন, স্বামী সেবা করতেন, স্বামীকে সাহায্য করতেন, স্বামীকে পরামর্শ দিতেন। সাহাবী মহিলা আবার মাঝে মধ্যে পেরেশানির মধ্যে পড়ে যেতেন। খাদিজা হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত নামাজ পড়তাম, এত ইবাদত করতাম। সাহাবী মহিলা প্রশ্ন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলিয়ে গেল। সাহাবী মহিলা প্রশ্ন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের এই ঘটনা দ্বারা হলো তারা যদি আমল করতে করতে পা মুবারক ফুলিয়ে ফেলতেন, তাহলে আমাদের 4 ভাগে আমরা 1 ভাগে তাদের হক আমরা কি পরিমাণ কোনো কিছু হতে পারি নাই। খাদিজাতুল কুবরা সাহাবী মহিলা প্রশ্ন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মা, আপনার স্বামীকে আপনি সেবা করবেন, আপনার স্বামীর পরামর্শ ছাড়া আপনার স্বামীকে সেবা না করা পর্যন্ত আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। তাহলে এক নম্বর কথা হলো
সাহাবী মহিলা যেত এত সভা করতেন, মা বোনা যারা আছেন আপনারা এই ঘটনা দ্বারা আপনার শিক্ষা গ্রহণ করবে, আপনারাও সেবা করবেন, সাহায্য প্রদান করবেন। আল্লাহ তাআলা এই দুনিয়া আপনি বা আপনাকে সব দান করে শুধু মাফ করিয়া দিবেন। আমরা যা কিছু বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝিয়া শুনিয়া শুনলে ওনাকে বললো ওনাকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকল বলেন আমিন। এটা মূল কথা হলো কি, এই মাহফিল শেষ পর্যন্ত আপনারা সাকসেসফুল করবেন, তাহলে আপনার এই এলাকার পরিপূর্ণ হক আদায় হয়ে যাবে। আর আপনি যদি এলাকার হক পরিপূর্ণ আদায় না করেন, তাহলে আপনাদের এলাকার হক আপনাদের আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে। আমরা যা কিছু বললাম শুনলাম পড়লাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকল বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঘুমাই গেছে নাকি?